1,20,00,000 টাকা নিলেও মাদারীপুরের শিবচরের 3 যুবককে ইটালি না পাঠিয়ে লিবিয়ায় আটকে রেখেছে দালাল চক্র। নির্যাতনের ভিডিও পাঠিয়ে পরিবারগুলোর কাছে মুক্তিপণও চেয়েছে তারা। অভিযোগ পেয়ে পুলিশ 2 নারী সহযোগীকে আটক করলেও মূল দালালরা পলাতক রয়েছে। লিবিয়ায় আটক থাকা যুবকদের দ্রুত উদ্ধার চাইছে পরিবারগুলো। রাহাত হোসাইনের রিপোর্ট। মাদারীপুরের শিবচরে বাঁশকান্দি ইউনিয়নের চরশেখপুর নাওরা গ্রামের কলেজ পড়ুয়া আলমাস খান, সবুজ তফাদার এবং সজীব ফরাজি লিবিয়া হয়ে ইতালি যেতে স্থানীয় নূরে আলম ও সেলিম হাওলাদারের সঙ্গে চুক্তি করেন। 2024-এর 5ই অক্টোবর লিবিয়ার উদ্দেশ্যে রওনা হন আলমাস, সবুজ ও সজীব। পৌঁছানোর পর দালাল চক্র বাড়তি অর্থ দাবি করলে পরিবারগুলো জমি বিক্রি ও ধার করে টাকা দেয়। সব মিলিয়ে মোট 1,20,00,000 টাকা দেওয়ার পরও ওই 3 জনকে ইতালি না পাঠিয়ে লিবিয়ায় থাকা দালাল আইনালের মাধ্যমে আরেক চক্রের কাছে বিক্রি করে দেয় দালালরা। 23শে নভেম্বর দালাল চক্র ওই যুবকদের উপর নির্যাতনের ভিডিও পাঠিয়ে পরিবারগুলোর কাছে আরও 20 লাখ টাকা চায়। 20 লাখ 1 টাকা কমাইবে না। এই অবস্থায় পরিবারগুলো মামলা করলে দালাল নূরে আলমের স্ত্রী এবং সেলিমের স্ত্রীকে আটক করে পুলিশ। তোর কিনে আনছে টাকা দিবি 20 লাখ, এই টাকা না দিলে তোকে হাত কেটে দিলাম, পাও কেটে দিলাম, তোকে মারিয়ে দিলাম। আমার আগে গেছে আমার আটকে আমাকে বাবা পার কর ওখানে আমার 20 লাখ করে দিবি লোন পড়তে। আমি বাবা কত টাকা কোথায় পাবো? মাইরা ফেলাইতেছে, তাকে ছুরি ধইরা টাকা চাইতেছে। আমরা কোথা থেকে টাকা দিব? আমরা জমি খেত বেচে বিক্রি করে টাকা দিছি। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ভিকটিমের পরিবার শিবচর থানায় একটি মামলা রুজু করে মানব পাচার আইন। সেই মামলাটিতে আমরা 2 জন আসামিকে গ্রেপ্তার করেছি, বাকি আসামিদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। লিবিয়ায় থাকা 3 যুবককে দ্রুত উদ্ধারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন তাদের স্বজন এবং এলাকাবাসী। মাদারীপুর থেকে রাহাত হোসাইন, চ্যানেল আই।